আজ আমার মেঘালয় ভ্রমণের শেষ দিন। আজ আমরা কতিপয় গুরুত্বপূর্ণ স্থান ভিজিট করব। তাই সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে যাত্রা শুরু করলাম মেঘালয়ের রাজধানী শিলং থেকে। যাত্রাপথে আমাদের দেখা মিলল মেঘালয়ের ছোট্ট একটি চা বাগান। মেঘালয়ের চা চমৎকার চা। আমি মেঘালয়ে আসলে প্রায় সময় শিলং বড়বাজার থেকে পরিচিত বাঙালি এক চা বিক্রেতার দোকান থেকে চা নিয়ে যাই। অবারিত সবুজ পাহাড়ি বনানীর মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা আজ প্রথমে দেখব লিভিং রোড ব্রিজ, তারপর এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম, তার নাম হলো মাওলি নং ভিলেজ। চমৎকার একটি গ্রাম, তার নাম শুনেছি, আজ বাস্তবে দেখব। তারপর দেখব বরহেল ওয়াটারফলস, ওমক্রেম ওয়াটারফলস। তারপর ইন্ডিয়া সাইড আমাদের যাত্রা শেষ হবে ডাউকি ব্রিজ দিয়ে। ডাউকি বাজার হয়ে ডাউকি ইমিগ্রেশন কমপ্লিট করে বাংলাদেশে প্রবেশ করব। এই যাত্রায় আবারও মেঘের দেখা পেলাম। মেঘের উপর দিয়ে দেশে বেড়ানোর অনুভূতি আলাদা। শিলং থেকে ডাউকির দূরত্ব রাস্তা বেঁধে 80 থেকে 90 কিলোমিটারের মতো। এই দীর্ঘ যাত্রাপথে কখনো দেখতে পাবেন আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আবার হঠাৎ করে দেখতে পাবেন আকাশ মেঘে ঢেকে গেছে, আর মেঘের উপর দিয়ে যাত্রা শুরু। এক অনিন্দ্য সুন্দর দৃশ্য। আমরা ডাউকি যাওয়ার মূল রাস্তা পরিবর্তন করে রুরাল রাস্তায় ঢুকে পড়লাম, অর্থাৎ আমাদের প্রথম গন্তব্য লিভিং রোড ব্রিজ। মেঘালয়ের অনন্য সৌন্দর্যের টানে যারা এখানে ঘুরতে আসেন তাদের দেখার তালিকায় অবশ্যই থাকে এই লিভিং রোড ব্রিজ। নদীর উপরে গাছের শিকড় দিয়ে বানানো এই সেতু। এই ধরনের ব্রিজ বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিস্ময়। মেঘালয়ের পূর্ব খাসি জেলার মাওলি নং, যা এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত, তার পাশ দিয়েই বয়ে গিয়েছে একটি ছোট্ট একটি নদী। এই নদীর উপরেই আছে একটি লিভিং রোড ব্রিজ, যা দেখতে আসেন দেশ বিদেশের অনেক পর্যটক। আমরা অবশ্য লিভিং রোড ব্রিজ চলে আসলাম। গাড়ি থেকে নেমে এই ব্রিজে যেতে প্রায় 1 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। তো 1 কিলোমিটার রাস্তা হাঁটার কথা শুনে অনেকেই ঘাবড়ে যায়, কিন্তু যেই সৌন্দর্য, এই সুন্দর এরিয়া, তা দেখতে দেখতে এগিয়ে গেলে সেই ভয়টা কেটে যায়। আমরাও এগিয়ে চললাম সেই ব্রিজের খুবই কাছাকাছি জায়গায়। 20 রুপিতে টিকিট কেটে প্রবেশ করলাম লিভিং রোড ব্রিজে। এই ধরনের ব্রিজ মেঘালয়ে অন্তত 70টি গ্রামে আছে। এই রোড ব্রিজ সেখানকার আর্থসামাজিক ব্যবস্থাই নয়, একই সঙ্গে এলাকার লোকের সঙ্গে প্রকৃতির যে বোটানিক্যাল লিঙ্ক আছে তাও তুলে ধরে। এলাকার লোকজনই এ ধরনের সেতু তৈরি করে, এই জন্য দরকার হয় বিশেষ ট্রেনিং। এক এক সময় এক একটা সেতু বানাতেও সময় লাগে 10 বছর। কতদিন আগে এই ধরনের সেতু তৈরি শুরু হয় তা জানা যায় না। এই সেতুর নিচ দিয়ে বহমান খুবই সুন্দর একটি নদী। আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি।
এখানে জুতা খুলে যেতে হবে। বর্ষার মৌসুমে এই নদীতে প্রচুর পানি থাকে। আমরা এখন মূল ব্রিজটা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি মাওলিলং ভিলেজে। শিলং থেকে মাওলিলং এর দূরত্ব 90 কিলোমিটার, আর ডাউকি থেকে মাওলিলং এর দূরত্ব 30 কিলোমিটার। সরাসরি আমরা ডাউকি থেকেও মাওলিলং এবং লিভিং রোড ব্রিজ দেখে শিলং যেতে পারি। মাওলিলং হল ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার অবস্থিত একটি গ্রাম। এটি এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। মাওলিলং গ্রামটি এশিয়ার সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পেয়েছে পরপর দুবার আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন থেকে। এই গ্রামটিতে সাক্ষরতার হার 100%। এই গ্রামে যাবতীয় বর্জ্য বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট ডাস্টবিনের মধ্যে সংগ্রহ করা হয়, তারপর সেই বর্জ্য থেকে সার তৈরি করা হয়। ঘন নীল আকাশ, সবুজে ভরা গাছগাছালি, রকমারি ফুল, বাহারি কত প্রজাপতির উড়াউড়ি সুন্দর করে বাড়িগুলি সাজানো। এই গ্রামের সবাই শিক্ষিত। সুন্দর রুচির ছাপ সর্বত্র। গ্রামের মানুষের পোশাক পরিচ্ছদ, বাড়িঘর সব কিছুই একদম ঝকঝকে তকতকে। কারো সঙ্গে বিরূপ ব্যবহার করা যায় না। ফুল তোলা বা গাছের পাতা ছেঁড়াও নিষেধ রয়েছে। গ্রামের কোনো বাসিন্দাই যত্রতত্র আবর্জনা ফেলে না। লিভ টুগেদার পার্টি আদর ভাই, লিভ টুগেদার পার্টি আদর ভাই দেখে হলে জিনিস একটা আপনার নাম তো শুনছে মানে ইন্দা পুরে ফাঁকা বুতামের খোলা তো ইন্দা পুরো মন্দিরকে ভাই দেখছেন নি? আমি তো ভাই আপনি দেখুন কেমনি কোথায় ওই দিকে ওই ইয়াতে ব্রিজে নামার সময়। আচ্ছা, এদিকে স্কাই ভিউ পয়েন্ট, টু স্কাই ভিউ পয়েন্ট এদিকে। আমি কোথায় এটা আইন যাই? হ্যাঁ, সুন্দর আসলে সুন্দর, একটা পাতা পড়ে নেই।
মাউলিলং ভিলেজে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম বরহিল ওয়াটারফলসের দিকে। যাত্রাপথে আমাদের দেখা মিলল বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। আমরা এই মুহূর্তে ইন্ডিয়ান বর্ডারে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্ডারের যেই কাঁটাতারের বেড়া, এই বেড়ার পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম বরহিল ওয়াটারফলসের দিকে। আমরা চলে আসলাম আরেকটি আকাঙ্ক্ষিত আমাদের ভ্রমণ স্পটে, অর্থাৎ বরহিল ওয়াটারফলসে। চমৎকার মেঘালয় ট্যুরের শেষ প্রান্তে চলে আসলাম, অর্থাৎ আমরা এই মুহূর্তে আছি উমক্রম ফলসে। উমক্রেম ওয়াটারফলস মেঘালয়ের তামাবিল ডাউকি সীমান্তের একদমই কাছাকাছি অবস্থিত। ডাউকি থেকে 4 কিলোমিটার দূরে নিরশুলা সাব ডিস্ট্রিক্ট এর উমক্রেম ভিলেজের কাছাকাছি এই উমক্রেম ওয়াটারফলসটি অবস্থান। এখান থেকে বাংলাদেশের দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। সুপ্রিয় বন্ধুগণ, আমার এই মেঘালয় ভ্রমণের পর্বগুলি যারা দেখেছেন তাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, এবং যদি কোনো পরামর্শ থাকে তাও লিখে জানাবেন। আর যারা নতুন বন্ধু তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।